দর্শক, কুমিল্লায় বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নগরের শিশু উদ্যানে সব বয়সীরাই ভিড় জমাচ্ছেন একটু বিনোদনের জন্য। কুমিল্লা থেকে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। শুক্রবার তো ছুটির দিন, কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? বলছিলেন যে কুমিল্লা নগরীর মধ্যে সরকারিভাবে তেমন কোনো বিনোদনী স্পট নেই, তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনস্থ কুমিল্লা এই শিশু উদ্যান এবং ধর্মসাগর পাড়ে এই দুটি জায়গার মধ্যে বিনোদন স্পট কেন্দ্রে শুক্রবার এবং শনিবার এই দুই দিনে উপচে পড়া ভিড় থাকে। আমি যদি আমার পিছনে একটু দেখাই, এই ছুটির দিনে সকল বয়সী শিশুরাই এবং সাধারণ মানুষ এই বিনোদন কেন্দ্রতে এসে বিনোদন নিচ্ছেন। তবে এখানে শিশুদের জন্য যে রাইডগুলো রয়েছে সেগুলো থাকলেও আরও একটু মধ্যবিত্ত যারা যুবক যুবতীরা রয়েছেন এবং যারা শিশু পার্কে বিনোদন নিতে আসেন, তারা আসলে তাদের বিনোদন নেওয়ার মতো তেমন কোনো স্পট নেই। কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনে কুমিল্লা এই নগর উদ্যান তৈরি করা হলেও পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশনের তেরিকোনা এলাকায় সেখানে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সকল বয়সী শিশুদের জন্য বিনোদনের জন্য একটি বিনোদন কেন্দ্র খোলা হয়েছে সেখানে, এবং এই নগর উদ্যানে এই ছুটির দিনে মানুষের উপচে পড়া ভিড় থাকে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে যে নগর উদ্যান এবং পাশাপাশি যে বোটানিক্যাল গার্ডেন ছিল সেটি বিলুপ্ত করে কুমিল্লা ডিসি পার্কে সেখানে নতুন করে ডিসি পার্ক তৈরি হচ্ছে। কিন্তু গত 2 বছর এই ডিসি পার্কের উন্নয়ন কাজ চললেও সেখানে এখনো পর্যন্ত তেমন কোনো কাজের কোনো অগ্রগতি নেই। আমরা একজন বিনোদন নিতে আসা একজন ব্যক্তির সাথে কথা বলবো যে আসলে এটি একটি শিশুদের জন্য পার্ক, আপনারা এসে কি কি জিনিস ঘাটতি পাচ্ছেন আপনারা? এটার আরেকটু যদি ব্যবস্থাপনাটা ভালো হয় তাহলে ভালো হবে আর কি। আবার নতুন নতুন কিছু রাইড হলে বাচ্চারা খেলতে পারবে, এটা সুন্দর হবে, আর একটু ভালো হবে আর কি। ডিসি পার্কটা অনেকদিন ঝুলে আছে, এটার জন্য কি বলবেন, কত দ্রুত চাচ্ছেন? এটা খুব দ্রুত যদি সমাধান হয় ইনশাল্লাহ ভালো হবে, বিষয়টা নতুনভাবে চালু হলে ভালো হবে। দর্শনার্থীরা যেমনটি বলছিলেন যে আসলে কুমিল্লা এই বিনোদন পার্কগুলোর মধ্যে যে ডিসি পার্ক রয়েছে সেই ডিসি পার্কগুলো দ্রুত যে উন্নয়ন সংস্কার করে সেখানে যে ধরনের পরিকল্পনা রয়েছে সে ধরনের পরিকল্পনাগুলো যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে এখানের মানুষগুলো বিনোদন এবং ছুটির দিনে একটি স্বস্তির জায়গা তৈরি হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা জেলা জুড়ে বিভিন্ন উপজেলা থেকে স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন জেলা থেকে আসা যে পর্যটকরা রয়েছেন তাদের জন্য কুমিল্লা শহরের বাইরে কোটবাড়ি এলাকায় প্রায় 50টিরও অধিক বিনোদন স্পট রয়েছে। সেই বিনোদন স্পটগুলো কিন্তু যেভাবে উপচে পড়া ভিড় থাকে, কিন্তু কুমিল্লা এই নগরের প্রায় 7 লাখ মানুষ যে বসবাস করে তাদের এই ছুটির দিনের স্বস্তির জায়গা বলতে তেমন কোনো বিনোদনের কেন্দ্র নেই। তবে আশা করছে যে অতি দ্রুত ডিসি পার্ক নির্মাণ হলে সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি জায়গা তৈরি হবে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে দুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।